পশ্চিমবঙ্গে ফাইনাল ভোটার লিস্ট বেরিয়েছে 28শে ফেব্রুয়ারি। সেই লিস্টে আপনার নাম ছিল আন্ডার এডজুডিকেশন। এরপর বের হবে সাপ্লিমেন্ট ওয়ান লিস্ট, যেটিতে হয়তো আপনার নাম অ্যাপ্রুভ আসতেও পারে। তবে 28শে ফেব্রুয়ারির পর কিছুদিন আরও কেটে গেল, এখনও আপনি বুঝতে পারছেন কি না যে আপনার নামটি আন্ডার এডজুডিকেশনেই আছে, অর্থাৎ বিচারাধীনেই আছে, না অ্যাপ্রুভ হয়ে গেল। সেটা কিভাবে জানবেন? সাপ্লিমেন্ট লিস্ট বেরোনোর আগেই আপনি জানতে পারবেন যে আপনার নামটি আন্ডার এডজুডিকেশন থেকে হাঁটলো কি হাঁটলো না, নাকি সেই একই আন্ডার এডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন অবস্থায় থেকে গেছে। এটা কিন্তু আপনি কিভাবে জানবেন? আন্ডার এডজুডিকেশন অর্থাৎ বিচারাধীন অবস্থায় যেটি ছিল সেটি এখনও পর্যন্ত সেই অবস্থা থেকে অ্যাপ্রুভে ফিরে এলো কিনা আপনি নিজের মোবাইল ফোন দিয়েই জানতে পারবেন। এর জন্য কি করতে হবে আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কিভাবে আপনি আন্ডার এডজুডিকেশন থেকে আপনার নাম চলে গেল অ্যাপ্রুভ হলো কিনা, ভোটার লিস্ট সাপ্লিমেন্ট যেটি বেরোবে সেটিতে আপনার নাম অ্যাপ্রুভ আসবে কিনা সেটা জানার জন্য অবশ্যই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এটি জানার জন্য আপনার মোবাইল ফোন বা যদি ল্যাপটপ ডেস্কটপ থেকে থাকে সেক্ষেত্রে লিখবেন গুগলে গিয়ে ভোটার সার্ভিস পোর্টাল, এরপর সার্চ করবেন। সার্চ করার পর চলে আসবেন পরবর্তী পেজটি। এখানে লেখা থাকবে voters.eci.gov.in অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক। এই লিঙ্কটিতে ক্লিক করবেন। এই লিঙ্কে ক্লিক করার সাথে সাথেই ভোটার সার্ভিস পোর্টালের অফিসিয়াল ওয়েবসাইটে পৌঁছে যাবেন। এই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক অবশ্য আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, সেখান থেকেও আপনারা এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে পারবেন। তবে এই অফিসিয়াল ওয়েবসাইটের ডান দিকে দেখুন সার্ভিস অপশান রয়েছে। এই সার্ভিস অপশানের নিচ দিকে চলে যাবেন, ডান দিক বরাবর যাবেন, ডান দিক বরাবর লক্ষ্য করবেন, কিছুটা নিচের দিকে যাবেন, গিয়ে পরে দেখতে পাবেন লেখা রয়েছে দেখুন এই যে এখানে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট। ডান সাইডে দেখুন সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট, নো ইওর পোলিং ডিটেলস, নো ইওর এমপি এমএলএ। এই যে সার্চ ইওর নেম ইন ভোটার লিস্ট অপশানটা রয়েছে সেই অপশানে ক্লিক করবেন। দেখুন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে পরবর্তী পেজে পৌঁছে যাবেন। এখানে বাম সাইডের দিকে দেখুন এপিক নাম্বার এন্টার করতে বলছি, ইউর এপিক নাম্বার। এই যে ইউর এপিক নাম্বার যে অপশানটি আছে সেই ইউর এপিক নম্বরের জায়গাটাতে এপিক নম্বরটা লিখে দেবেন, অর্থাৎ ভোটার কার্ডের নাম্বারটা আপনার। এইখানে আমি ভোটার কার্ডের নাম্বার একটা লিখে দিলাম। তারপরে দেখুন ডান সাইডে স্টেট সিলেক্ট করতে বলছি, সেই স্টেট অর্থাৎ রাজ্যটা সিলেক্ট করে নেবেন। দেখুন আমি এখানে ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তারপরে দেখুন নিচের দিকে ক্যাপচা রয়েছে, বাম সাইডে ক্যাপচা আছে, ডান সাইডের যে ফাঁকা ঘরটি আছে সেই ফাঁকা ঘরটিতে ক্যাপচাটা দিয়ে দেবেন। ক্যাপচাটি দিয়ে দেওয়ার পর সার্চ একটি অপশান দেখতে পাবেন নিচের দিকে, সেই সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন আমি এখানে ক্যাপচাটি দিয়ে দিচ্ছি। ক্যাপচা দেওয়া কমপ্লিট হলেই নিচের দিকে লক্ষ্য করবেন, দেখুন এখানে সার্চ, বাম সাইডে দেখুন সার্চ অপশান রয়েছে নিচে, এই সার্চ অপশানে ক্লিক করবেন। দেখুন কি লেখা আসছে, ইলেক্টর ইজ আন্ডার এডজুডিকেশন। ইলেক্টর ইজ আন্ডার এডজুডিকেশন যদি লেখা আসে তাহলে জানবেন যে আপনার নাম এখনও পর্যন্ত অ্যাপ্রুভ হয়নি, আর সাপ্লিমেন্ট ওয়ান লিস্টেও এখনও পর্যন্ত ওঠেনি। সাপ্লিমেন্ট লিস্ট যে ওয়ান বের হবে সেটাতে এখনও পর্যন্ত আসার সম্ভাবনা নেই। আর যখনই জানবেন যে ইলেক্টর ইজ আন্ডার এডজুডিকেশন হেঁটেছে, কীভাবে জানবেন সেটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখুন আমি আরেকটা আলাদা এপিক নাম্বার অর্থাৎ ভোটার কার্ডের নাম্বার দিয়ে দেখাচ্ছি যে কীরকম দেখাবে এই ইলেক্টর ইজ আন্ডার এডজুডিকেশন যখন হেঁটে যেয়ে আপনাদের অ্যাপ্রুভ তালিকায় আসবে তখন কীরকম দেখাবে। পুনরায় আমি আর একটি ভোটার কার্ডের নাম্বার এই জায়গাটাতে দিয়ে দিচ্ছি, যে জায়গাটাতে এপিক নাম্বার দিলাম। দিয়ে পরে স্টেট সিলেক্ট করাই রয়েছে, যেহেতু আমি আগে স্টেট সিলেক্ট করে রেখেছিলাম। এরপর দেখুন পুনরায় দিয়ে দিচ্ছি ক্যাপচাটি। পুনরায় ক্যাপচাটি দেওয়ার পর নিচের দিকে বাম সাইডে সার্চ অপশানটি ছিল সেই সার্চ অপশানে পুনরায় ক্লিক করব। দেখবেন কেমন দেখাচ্ছে, কী রূপ দেখতে পাচ্ছেন। দেখুন এই যে সার্চ অপশানটি রয়েছে এখানে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথেই যদি এভাবে ডিটেলস বের হয়ে যায়, নাম, এপিক নাম্বার, রিলেটিভ নেম, স্টেট, অ্যাসেম্বলি ইত্যাদি এরকম যদি শো হয় তাহলে জানবেন যে আপনার নামটি অ্যাপ্রুভ তালিকায় হয়ে গিয়েছে, অর্থাৎ আপনার নাম দেখবেন সাপ্লিমেন্ট ওয়ান যে লিস্ট রয়েছে সেই লিস্টে কিন্তু আপনার নামটি চলে আসবে, আর থাকবে না আন্ডার এডজুডিকেশন। তাহলে বুঝতে পারলেন কীরকম দেখালে বুঝবেন যে আন্ডার এডজুডিকেশন আছে, আর কীরকম দেখালে বুঝবেন যে আন্ডার এডজুডিকেশন হেঁটে গিয়েছে, সাপ্লিমেন্ট ওয়ান লিস্টে নাম থাকবেই।